বন্ধুরা দেখুন, আজকে রান্না করব খাসির মাংস। আর খাসির মাংস রান্না করার জন্য প্রথমে আমি 1 কাপ পরিমাণ সাদা সয়াবিন তেল নিয়েছি, 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি এবং 2 থেকে 3টা রসুন নিয়েছি এবং তার যে কোয়াগুলো আছে সেগুলো নিয়ে নিয়েছি। মাখান সমস্যা নেই, দেখাই দিন, বলে দেবেন। তো এগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি। এখানে আছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, শুকনো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে তারপর ভালো করে মেখে রেখেছি। এখানে দেখুন, আমরা এখানে কিন্তু আম্মু শুকনো মরিচ পাটা বেটে নিয়েছিল। এখন 2-3টা তেজপাতা দিয়ে দিলেন। বন্ধুরা দেখুন, এটা খাসির মাংস, আর খাসির মাংসের মধ্যে সবকিছু দিয়ে নিলাম। এখন কয়েকটা দারচিনিও দিয়ে দিলাম, এখন কয়েকটা এলাচ দিয়ে দেব। খাসির মাংসটা মূলত কেনা আমার কারণে 1100 টাকা করে কেজি নিয়েছে বন্ধুরা। একদম খাসি কাটতেছিল, তখন সেখান থেকে আমার মনে আসছে একদম তাজা। কিন্তু আমি আসলে মা আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আনতে গেছে, এই জন্য আমি ভিডিওটা করতে পারি নাই। তা নাহলে আমি সাথে থাকলে অবশ্যই ভিডিওটা করে আপনাদের সঙ্গে সঙ্গে দেখাইতে পারতাম। তো এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এখানে এলাচগুলো আমরা একটু পুতো দিয়ে থেতলে নিয়েছি, দেন যাতে ফেটে যায়, এবং ফেটে গেলে ঘ্রাণটাও ভালো লাগে, খেতেও সুস্বাদু লাগে বন্ধুরা। এখন কিছু আস্ত রসুনের কোয়া দিয়ে দিলাম, এটা দেশি রসুন, 1 বা 2টা রসুনের যতগুলো কোয়া হয় সেগুলো দিয়ে দিচ্ছে, এবং আস্ত একটা পেঁয়াজ ছুলে দিয়ে দিল, যাতে বন্ধুরা দ্রুত খাসির মাংসটা সিদ্ধ হয়ে যায়। সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই নেই, তখন আর দেখতে থাকুন বন্ধুরা, একটু ঢেকে দেব। এখানে কাঁচা জিরে গুঁড়ো দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। ভালো করে নেড়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন, এর মধ্যে আমরা একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। আপনারা ওই খাসির মাংস এইভাবে একটু সরষের তেল দিয়ে রান্না করবেন, দেখবেন যে আরও টেস্টের লাগবে বন্ধুরা। এমনি যেটা মা রান্না করে সেটা টেস্ট থাকে, তারপর যদি সরষের তেল দেন তাহলে দেখবেন যে আরও জমে যাচ্ছে, সুস্বাদু হয়ে গেছে। তো এখন এই কষানো মাংসটি খেতে খাবো আগে, পরে ঝোলের পানি দেবো। তার সাথেই থাকুন আর দেখতে থাকুন বন্ধুরা। তো বন্ধুরা দেখুন, এখন ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিলাম। জিরা গুঁড়ো দেবেন না, জিরা গুঁড়ো বন্ধুরা, যে পেঁয়াজ রসুন ভেজে রেখেছিলাম সেটা উপর দিয়ে এখন দিয়ে দিলাম। বন্ধুরা 1 টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে নেব। বন্ধুরা সেই দুর্দান্ত হয়েছে। তো ফাইনালি আমার হয়ে গেছে, এখন নামিয়ে সার্ভিং করে সার্ভ করে আপনাদের সামনে হাজির হচ্ছি।
সাথেই থাকুন আর দেখতে থাকুন।